কেই বুঝতে পেরেছেন যে আজকের বিষয়বস্তু কি হতে পারে। কোরআনে কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি। যে আয়াত এবং যে হাদিস আপনাদের সকলের মাঝে সুস্পষ্ট। এই আয়াতখানা এবং হাদিসখানাকে এই জন্যই আনছি যে রমজান আমাদের ঘরের দরজায় কড়া নাড়তেছে। রমজান চলে আসছে, এই জন্য এই বিষয়কে কেন্দ্র করে আলোচনা করার জন্য হাদিস এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ তাআলার আয়াতকে সামনে এনে অল্প স্বল্প কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করুক। আসলে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটি হাদিসের কথা মনে পড়ে গেল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার আগে আমাদেরকে নিয়ে বিশাল লম্বা এক আলোচনা সভা করলেন। সেই আলোচনার মধ্যে বিষয়বস্তু ছিল রমজানে রোজা কীভাবে রাখতে হবে, তারাবি কীভাবে পড়তে হবে, ইফতারি কীভাবে করতে হবে, এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিল। বিশাল বড় এক লম্বা আলোচনা। এই হাদিস থেকে বুঝলাম যে যেই সময় যেই বিষয় আসে ওই বিষয়কে কেন্দ্র করে কথা বলা রাসূলের সুন্নত, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। ঠিক তেমনিভাবে এই হাদিসকে কেন্দ্র করে সামনে রমজান যেহেতু আসতেছে, এই বিষয়কে আমাকে আপনাকে সবাইকে এই বিষয়ের প্রতি এলেম থাকা, জ্ঞান থাকা আমাদের সকলের কর্তব্য। রমজান অন্য নবীদের উম্মতের উপরও রোজা ফরজ ছিল, যেমনিভাবে আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। আসেন, রোজা কোনো রসুলের উম্মতেরা 2 দিন, কোনো উম্মতের 4 দিন 5 দিন, এরকম অল্প স্বল্প দিন তারা রমজানে রোজা রাখতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর রোজা আবশ্যক করে দিয়েছে যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতারি করো। আর এই রোজাদারের সওয়াব কি? আল্লাহ তাআলা বলেন সমস্ত ইবাদতের একটা নির্দিষ্ট একটা সওয়াবের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু রমজানের রোজাদারের সওয়াবের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। আল্লাহ তাআলা বলেন রোজা আমার জন্য, আর এই রোজার বদলা আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাদেরকে দিবেন। তাহলে বোঝেন কতটা গুরুত্বপূর্ণ এই রমজানের রোজা, কতটা গুরুত্বপূর্ণ। এই জন্য যে মানুষটা যে যত বড় তার পুরস্কারটাও ঠিক ততটুকু বড়। আমাদেরকে সাধারণত একটা ইউনিয়নের চেয়ারম্যান যদি আমাদের পুরস্কার দেয়, ওই পুরস্কারটা একটু ছোট হবে। যদি উপজেলার চেয়ারম্যান দেয় আর একটু বড় হবে, যদি এমপি দেয় তাহলে আর একটু বড় হবে, যদি এমপি দেয় তাহলে মন্ত্রী দেয় তাহলে আর একটু বড় হবে, যদি প্রধানমন্ত্রী দেয় তাহলে আর একটু বড় হবে, যদি রাষ্ট্রপতি দেয় ঠিক আর একটু বড় হবে। এরকম তার পুরস্কারটাও ঠিক বড়। আমার আল্লাহ এই আসমানের মালিক, এই জমিনের মালিক, এই কুল কায়নাতের মালিক যে আল্লাহ, সেই আল্লাহর পুরস্কারটা অনেক বড়, যেই পুরস্কারের শুরু আছে শেষ নাই। ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য রমজান আমাদের ঘরের দরজায় কড়া নাড়ছে। এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞা করব যে জান যার জীবন যাক, আমার কলবে একটু দম যদি নড়াচড়া করে আমি একটা রোজা ছাড়ব না, একটা তারাবি ছাড়ব না। যদি এই দৃঢ় প্রতিজ্ঞা করতে পারি তাহলে আমার আপনার জন্য এই রমজান কামিয়াবি একটা রমজান চলে আসবে। এই রমজান থেকে আপনি আমার জীবনের সমস্ত পাপকে মুছতে পারবো। ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য সবাইকে বলবো যে রমজান আসেন রোজাটা এখন কয় ধরনের হতে পারে? 1 নম্বরে রোজা ফরজ, 2 নম্বরে সুন্নত, 3 নম্বরে মুস্তাহাব, 4 নম্বরে মাকরুহ, 5 নম্বরে হারাম। আসেন এই 5টি রমজানের এই রোজা সম্পর্কে আলোচনা করে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করার চেষ্টা করব। ফরজ রোজা, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছে যে আমাদেরকে এক চাঁদ দেখে আর এক চাঁদ পর্যন্ত রোজা রাখা আমাদের উপর ফরজ করে দিয়েছে। আর সুন্নত রোজা, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দিনগুলোতে সুন্নত রোজা রাখতেন, ওই সমস্ত দিনগুলোকে যদি আমরা খুঁজে যে বের করে রোজা রাখতে পারি তাহলে ওই রোজাকে বলা হয় সুন্নত রোজা। আর মুস্তাহাব রোজা বলা হয়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে করেছেন, ওই সমস্ত রোজাকে আমরা খুঁজে খুঁজে যদি করতে পারি ওইটাকে বলা হয় মুস্তাহাব রোজা। আর ওয়াজিব রোজা যেটাকে বলা হয়, ওই ওয়াজিব রোজা মনে করেন যে আমি আমার ছেলের পরীক্ষা হইতেছে, তখন আল্লাহর কাছে মানত করছি, আল্লাহ যদি আমার ছেলে পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে পারে তাহলে আমি 2টা রোজা রেখে দেব। আমার যে এই যে নিয়তটা করেছিলাম, যখন আমার ছেলে পাশ করেছে আমি রোজা রাখার জন্য নিয়ত করেছি, আমি সেহারি খাইয়েছি, যখন আমি এই রোজাকে ভেঙে ফেলাবো পরবর্তীতে আমার এই রোজা আমার কাফারা করে দিতে হবে, কারণ এটা আমার তো লাজেম হয়ে গেছে। হ্যাঁ, আমি যদি না করে দিই তাহলে আমার রোজা ভাঙ্গা যে তরফ করার যে গুনাহ, ওই গুনাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে লিখে দেবে। এই জন্য ওয়াজিব যে রোজাগুলো, এই রোজাগুলোকেও খুব গুরুত্বপূর্ণ। মুস্তাহাব রোজার কথা বললাম, নফল রোজার কথা বললাম, সুন্নত রোজার কথা বললাম, আসেন এখন হারাম রোজার কথা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং আল্লাহ তাআলার অগণিত কোরআনে কারিমের আয়াত থেকে বোঝা যায় যে 5টা দিন রোজা রাখা হারাম। কয়টা দিন? 5টা দিন। 1 নম্বরে আয়ামে তাশরিকের 3 দিন, অর্থাৎ কোরবানির দিন, কোরবানির পরের দিন, তারপরের দিন, এই হলো 3 দিন। আর 2 ঈদের দিন, তাশরিকের দিন, 2 ঈদের দিন, 5 তাআলা রূপণ করেছে, সে হারাম। এই জন্য ভাই আমরা হারাম, আর এই রমজানে গুনাহ যত ছোট হোক করব না, আর নেকি যত বড় হোক ছোট হোক ছাড়ব না। আমরা 2টা প্রতিজ্ঞা করব এই রমজানকে সামনে রেখে, আমরা 2টা প্রতিজ্ঞা করব। 1 নম্বর প্রতিজ্ঞা যে গুনাহ যত ছোট হোক আমি ওইটা করব না, আর সব যত ছোট হোক আমি ওইটা ছাড়ব না। যদি এই 2টি প্রতিজ্ঞা করতে পারি তাহলে এই রমজান আমার জীবনের সমস্ত গুনাহকে মুছে একবারে ফিনিশিং করে আমাকে একবারে মাসুম বানিয়ে চলে যাবে। আর যদি আমি রমজান পেয়ে, রোজা, তারাবি পেয়ে, সাহারি পেয়ে, ইফতারি পেয়ে আমি আমার গাফলাতের মধ্যে কাটিয়ে দিলাম, তাহলে আমার সমস্ত কিছু বরবাদ, দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। এজন্য সকলকে বলবো এই রমজানে দৃঢ় প্রতিজ্ঞা করে আমাকে আপনাকে সকলকে ভালোভাবে দৃঢ় প্রতিজ্ঞা করে আল্লাহ তাআলার হুকুম, রমজানের রোজা, ইফতারি, সাহারি সকলকে পরিপূর্ণ হক আদায় করে রাখার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।